নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু চিলি সস তৈরি করার লাগে মুই এনে হুগনো মরিচ জল দিয়ে একটু ভিজাই লইতেছি। আপনারা চাইলে গাছ পাকা মরিচ দিয়েও করতে পারেন অথবা কাঁচা মরিচ দিয়েও বানাইতে পারেন এই সসটা। মুই এনে মরিচটাকে ভিজাই রেখে এবার সিদ্ধ বসাই দিমু। এই দেন সিদ্ধ বসাই জল ঢুকে টানাই লইছি। এখন সিদ্ধ হয়ে গেছে লামাই মুই এখন পাড়ায় মরিচগুলোরে বাড় দিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার করে লইতারেন। এই পর্যায়ে মোরগুলো বাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিমু চিনি, আর দিমু টমেটো বাটা, আর দিমু লবণ। একটা টমেটো অবশ্যই দেবেন, হলে কালারটা আরো সুন্দর। মুই এখন চুলে এটা করাই বইয়া এই যে মরিচ বাটাটা দিয়ে দিমু। মরিচ বাটা দিয়ে এর মধ্যে মুই এই সকল উপকরণ দিয়ে দিমু টমেটো বাটা, আর দিমু চিনি, আর দিমু একটু লবণ। আপনারা টমেটো বাটা যদি দিতে চান দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কালারটা সুন্দর হয়, খাইতেও কিন্তু ভালো লাগে। আর মোর এই মরিচটাই যেহেতু বেশি ঝাল নাই, এই জন্য মুই চিনি বেশি দিমু না, অল্প দিমু। আপনারা আপনাকে পরিমাপ মতো চিনি দেবেন। এখন চিনি আর লবণ আর এই আপনার টমেটো বাটা দিয়ে দিছি। এখন দিয়ে ভালো করে লড়াই সেরাইয়ে লমু। লড়াই সেরাইয়ে একটু জল দিয়ে দিমু। জল দিয়ে এইটারে ভালো করে ফুটাইয়া ঘন করে নিতে হইবে। এখন ফুটটা পর্যন্ত অপেক্ষায় থাকতে হইবে, আর এটার গাঢ় হওয়া পর্যন্ত। এই যে দেখেন ফুটটা কিন্তু কিছুটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে মুই ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগারটা দিলে আপনি এই সসটারে অনেকদিন ধরে রাখতে খাইতে পারবেন। ভিনেগারটা দিয়ে একটু লবণটা চেক করে নেবেন। এই পর্যায়ে মোর একটু লবণ লাগবে, এই লবণ দিয়ে দিছি। লবণ চিনি চেক করে আপনার যেটা লাগে এটা দিয়ে এইবার কিন্তু নামাই নেবেন। এই পর্যায়ে সসটা রেডি। আনমই লামাইয়া আপনাকে একটা বাড়িতে ডাইলে দেখাইতেছি। দেন কি সুন্দর একটা কালার হয়েছে। আপনারা এই অল্প উপকরণ দিয়ে চিলি সসটা বানাইতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আর আমার রেসিপি ফলো করে এরকমের অবশ্যই বাসায় চিলি সস তৈরি করবেন।